হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার এই ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তোমরা পুরো স্পষ্টভাবে বুঝতে পেরেছো যে এই ভিডিওর টপিকটা একটুখানি মানে তথাকথিত যেই বিষয়গুলো নিয়ে আমরা সমালোচনা করি তার থেকে একটু আলাদা অর্থাৎ পার্সনটা আলাদা, কন্ট্রোভার্সিটা আলাদা না, পার্সনটা আলাদা। তো গত দুদিন ধরে আমার ভিডিওর কমেন্ট বক্সে মামনকে নিয়ে কিছু যাতে আমি বলি সেটা নিয়ে আর কি কমেন্ট আসছিল। তো বলছিল যে যাও মামুনকে দেখে এসো, মামুন কিরকম খারাপ লাগছে। এবার প্রথম কমেন্ট আমি যখন দেখেছি তখন আমি ভেবেছি হয়তো শারীরিক অসুস্থতা হয়তো হয়েছে, অথবা কোনো অশান্তি হয়েছে, যেরকমটা কিনা হয় আর কি, এরকমটা হয়েছে। কিন্তু আজকের আমার কমেন্ট বক্সে দেখলাম যে মামুন খুব ছোট মনের পরিচয় দিচ্ছে, তুমি কি বলবে, এরকম একটা কমেন্ট এসছে। তারপরে গিয়ে আমি সার্চ করলাম, কারণ মামুনকে আমি দেখি না, ভিউয়ার্সরা দেখে। তো তো দর্শকরা এসে এসে আমাদেরকে জানায়। আই এম কোয়াইট শিওর যে আমরা এই কন্ট্রোভার্সির জন্য যে কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছি, আমরা প্রায় এই মামুন বলো, তারপরে আরো অন্যান্য বড় বড় ভ্লগার, তাদেরকে হয়তো দেখি না, কারণ এদিকের প্রেশার নিতে গিয়ে, প্রেশার অর্থাৎ একটা ভিডিও করতে গেলে সেটাকে নিয়ে আমাদের হোমওয়ার্ক করতে হয়। তো সেটা করে সংসারের কাজ করে, যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের বাচ্চা কাচ্চা সামলে, পরিবার সামলে সবকিছু সবাইকে দেখা সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে? তো এইবার সেরকম ভাবেই আমি জাস্ট জিস্টটা জেনে, কমেন্ট বক্স থেকে জেনে আমি গিয়ে দেখতে গেলাম কি হয়েছে, যে বিষয়টা কি, হঠাৎ করে এই মামুন নিয়ে কেন কমেন্ট বক্সে কমেন্ট আসছে। নিশ্চয়ই কিছু তো হয়েছে, কারণ দর্শকরা এদিক ওদিক ঘুরে বেড়ায় আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এসে জানতে চায়, বিষয়টা জানিয়ে তাদের কাছ থেকে জানতে চায় যে তাদের মনে যেটা চলছে ওই ব্লগারকে নিয়ে আমাদের মনের মধ্যেও সেটা চলছে কিনা। তো আমরা, আমাদের যেহেতু চ্যানেল রয়েছে, আমরা যাতে বলতে পারি এবং সবার সামনে যাতে আসে এবং সেই মতামতকে সমর্থন করে, সহমত পোষণ করে বা অসহমত পোষণ করে যাতে ভিউয়ার্সরা আবারও কমেন্ট করতে পারে। তো এই জন্যই আর কি এই বিষয়টাকে নিয়ে আজকে ভিডিও করা। তো বিষয়বস্তুটা কি যেটা নিয়ে দর্শকরা একটুখানি ক্ষুণ্ণ হয়েছে মামনের উপরে, সেটা হলো ভিউয়ার্স, কোনো ভিউয়ার্স অর সাবস্ক্রাইবার একই হলো, কোনো ভিউয়ার্স কাম সাবস্ক্রাইবার মামনের বাড়িতে গেছে, ঠিক আছে? তো সেটা নিয়েই একটা ইস্যু ক্রিয়েট হয়েছে। তো এইবার আমি শুধুমাত্র একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে শুধুমাত্র লজিক দিয়ে এই বিষয়টাকে ডেসক্রাইব করব এমনটা কিছুতেই নয়। আমি সব সময় আমি সেই জায়গায় হলে পরে আমার কি রিয়াকশন হতো, আমার কি আউটকাম হতো, সেটা ভেবে নিয়ে তারপরেই কিন্তু আমি আমার মতামতটা প্রদর্শন করি। আর এই কারণেই ম্যাক্সিমাম দর্শকদের মন আমি জুগিয়ে চলতে পারি না। ম্যাক্সিমাম দর্শকদের, কিছু কিছু দর্শক আমার সাথে রিলেট করে সহমত পোষণ করে, আবার কিছু কিছু দর্শক প্রথম অবস্থায় আমার কথাগুলো বুঝতেই পারে না। এক্ষেত্রেও হয়তো সেমই হবে, এক্ষেত্রেও সেমই হবে। তো এরকমই কোনো সাবস্ক্রাইবার কাম ভিউয়ার্স তার বাচ্চা মেয়েকে নিয়ে নাকি সকাল ছটার সময় মামনের বাড়িতে উপস্থিত হয়েছে এবং সেই বিষয়টা নিয়েই মামন কিছু ক্লিয়ার কাট কথা তার ভিডিওতে বলেছে। আর সেটা কি, সেটা হলো যে তোমরা কেউ আমার বাড়িতে এসো না, এরকম একটা কথা বলেছে, যে তোমরা কেউ আমাদের বাড়িতে এসো না। এবার এই বিষয়টা যেহেতু এইভাবে রাফলি, রুডলি বলেছে, কোনো রকম কোনো হেজিটেশন ছাড়া, কোনো রকম কোনো কিচ্ছু ছাড়া, মানে রাগ ঢাক ছাড়া যেহেতু ডাইরেক্ট বলেছে, তাতে করে দর্শক মণ্ডলী ভীষণ পরিমাণে ক্ষুণ্ণ হয়েছে। এবং যেটা কিনা কোয়াইট নর্মাল, এটা ভীষণ পরিমাণে নর্মাল। আজকে দর্শকরা যদি না থাকে তাহলে কিন্তু আমরা কিছুই না। ঠিক যেমন খরিদ্দার যদি না থাকে, কাস্টমার যদি না থাকে, তাহলে দোকানি যেমন কিচ্ছু না, ঠিক তেমনি দর্শক যদি না থাকে, ক্রিয়েটাররা কিন্তু কিছুই না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে দর্শকদের ক্ষুণ্ণ হওয়া কিন্তু বানতা হ্যায়। আজকে যখন আমরা দোকানে কিছু কিনতে যাই, নেহাতি আমাদের জন্যই আমরা কিনতে যাই। একটা জামা কিনতে গেলাম, একটা কাপড় কিনতে গেলাম, এটা আমাদের দরকার, তাই আমরা কিনতে গেলাম। এই কেনাকাটার জন্য কোনো ভালোবাসার দরকার হয় না, দোকানিকে ভালোবাসতে হয় না, তাই না? হ্যাঁ, যদি মাল আমরা ভালো পাই, প্রোডাক্ট আমরা ভালো পাই, দামে যদি একটু বার্গেনিং করতে পারি, একটু তুলনামূলক একটুখানি যদি কমে পাই, তাহলে সেই দোকানির সাথে আমাদের সখ্যতা তৈরি হয়, বাট ভালোবাসাটা তৈরি হয় না। কিন্তু এক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। ভিউয়ার্সদের সঙ্গে ক্রিয়েটারদের সম্পর্ক ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালোবাসার, বিশ্বাসের, রেসপেক্টের, ভালোবাসা, বিশ্বাস আর রেসপেক্টের, ঠিক আছে? তারপরেও
বহু ভিউয়ার্স আছে যারা কিনা নেগেটিভলি আমাদেরকে দেখে, কিন্তু তারাও কিন্তু আমাদেরকে দেখে, আমাদেরকে পয়সা দেয়। তো এই দোকানি খরিদ্দার মানে ক্রেতা বিক্রেতা আর ক্রিয়েটার আর ভিউয়ার্সদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কিন্তু পার্থক্য এটাই যে দোকানির কাছে শুধুমাত্র নিজের প্রয়োজনেই যাবে, বাট এখানে কিন্তু নিজের প্রয়োজনে তো অবশ্যই আসবে। হ্যাঁ, একটা নেশা হয়ে গেছে, তার পাশাপাশি ভালো লাগা, ভালোবাসা, যে হ্যাঁ ওকে আমি ভালোবাসি, ওকে ভালো লাগে, ওর ভিডিও না দেখলে আমার ভালোই লাগে না, যেরকম কিনা প্রত্যেকটা ক্রিয়েটারের আছে, আমার আছে, XYZ যে যত ক্রিয়েটার আছে তাদের প্রত্যেককে ডাই হার্ট ফ্যান আছে। একবেলা ভিডিও না দিলে পরে তাদের মধ্যে কি একটা খালি কি একটা নেই, এরকমটা আমি ফিল করি অন্তত। আর আমার মনে হয় সব ক্রিয়েটাররা ফিল করে যে আমি ভিডিও দিচ্ছি না, ঠিক 11টা বাজবে, আমি তো জানি আমি ভিডিও দেবো না, কিন্তু দর্শকরা তো বসে আছে, হ্যাঁ 11টার পরে গিয়ে 11:30টার মধ্যে সুতোপার ভিডিও আসবে। যদি না দিই তারা খালি খুঁজতে থাকবে, কি ব্যাপার সুতোপার ভিডিও আসলো না, কি ব্যাপার সুতোপার ভিডিও আসলো না, কিছু কি হয়েছে, কোনো কি প্রবলেম হয়েছে, শরীরটা কি খারাপ, এই যে চিন্তা, এটা কিসের জন্য চিন্তা, সেই জায়গায় অন্য কোনো ভিডিও দেখে তারা মনোরঞ্জন করতেই পারে। এইটাই হচ্ছে একটা নেশা প্লাস ভালোবাসা, এটাই হচ্ছে পার্থক্য। তো এই যে একটা ভালোবাসা, ভালো লাগার জায়গা, এটা অনেক কষ্টে তৈরি করতে হয়। এটা একটা ক্রিয়েটারের যে কি কষ্ট হয় যে একটা ফ্যান বেজ তৈরি করতে, সেটা একমাত্র একটা ক্রিয়েটারই জানে। তারপরেও নিজেদের কিছু ভুলের জন্য বা কিছু ভুল বোঝাবুঝির জন্য এই বেজটাকে আমরা মাঝে মধ্যেই হারিয়ে ফেলি, তখন যে কি কষ্ট হয় সেটা একমাত্র ক্রিয়েটাররাই বোঝে। আর আমি জানি ভিউয়ার্সরাও বুঝতে পারে যে আমাদের কথা কেন বুঝতে পারছে না। ধরো আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের কথাই বলছি, সুতপা কেন বুঝতে পারছে না, আমরা এটা বলতে চাইছি, সুতপা কেন এটা করছে, এরকম বহু মনোমালিন্য সেই জায়গাতেই হয় যেখানে ভালোবাসা থাকে। তো না, আমি বলবো যে একজনকে দিয়ে মামনের এরকম গোটা ভিউয়ার্সদেরকে জাজ করা কখনোই উচিত হয়নি। একজন ভিউয়ার্সকে দিয়ে, একজন সাবস্ক্রাইবারের বিহেভিয়ার দিয়ে গোটা মানে যেটা ওর ভিত, ওর চ্যানেলের ভিত, তাদেরকে এইভাবে ডাইরেক্ট অপমান করাটা ঠিক হয়নি। কারোর সত্যি বলছি, চূড়ান্ত ভালোবাসা না থাকলে পরে কেউ কারোর বাড়িতে হঠাৎ করে যাবে না। চূড়ান্ত ভালোবাসা না থাকলে পরে, বা যাকে আমরা ভালোবাসি তার প্রতি একটা অগাধ বিশ্বাস থাকে বলে কিন্তু আমরা তার বাড়িতে গিয়ে হাজির হই। এরকম একটা বিশ্বাস আমারও ছিল। কাউকে আমি সারপ্রাইজ দিতে গেছিলাম, কিন্তু তার পরিবর্তে তারা যে এতটা ইরিটেট হবে আমি বুঝতে পারিনি। তারপর থেকে তো এগুলো না আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে যে আমরা যে 100% দিচ্ছি, আমরা তার পরিবর্তে কতটুকু পাচ্ছি, এটা যাচাই করতে হবে। এখানটায় ভালো লাগা মন্দ লাগার কোনো জায়গা নেই, জানো তো। ভালো লাগা মন্দ, এটা তো ব্রড একটা ক্ষেত্র, এটা একটা বিস্তর ক্ষেত্র। সামান্য সংসারেই দেখো না, আমাদের সংসারেও এরকম মনোমালিন্য হয়। তো এইবার আসি যে আমি যদি মামনের জায়গায় থাকতাম, ওই সিচুয়েশনটায় আমি কি করতাম। এবার বলছি আমার কথা, এটা তো বললাম লজিকের কথা, দর্শকদের কথা মাথায় রেখে, কারণ আমিও এখানে কাজ করছি। তো দর্শকদের কথা মাথায় রেখে আমিও কিন্তু এই প্রথম কথাটুকু বললাম। এবার অ্যাজ এ মামন হিসাবে বা অ্যাজ এ একটা হাউসওয়াইফ হিসেবে আমার কি মতামত, যে এরকম সকাল 5টা-6টার সময় কেউ যদি আসে, প্রথম কথা, এটা একেবারেই অনুচিত। কি অনুচিত? এইরকম ভাবে হঠাৎ করে কারোর বাড়িতে যাওয়া, বিশ্বাস করো এটা অনুচিত। এটা যদি মানে রিলেটিভের মধ্যেও হয় না, তাও এরকমটা করতে নেই। এবার তোমরা বলতে পারো, কেন সুতপা তুমি এটা ঠিক বলছো না? তোমাদেরকে একটা উদাহরণ দিই, ছট করে বুঝতে পারবে। আমরা এই যে এই নক করাটাকে একটা ম্যানার্সের খাতায় ফেলি, তাই না? একটা ম্যানার্সের জগতে ফেলে দিই যে একই পরিবারের সদস্য একজন, এখন তো পার্সোনাল রুম হয়ে যায় এক একজনের, তাই না? তো রুমে ঢোকার আগে তোমরা দেখবে যে পাশ্চাত্যের যে কালচার আছে, ওয়েস্টার্ন কালচার, সেখানে কিন্তু দেখবে বাবা বা মা সন্তানের রুমে ঢোকার আগেও কিন্তু নক করে, কারণ প্রত্যেকের একটা প্রাইভেসি আছে। বোঝাতে পারলাম? তোমরা একটুখানি লজিক দিয়ে ভাবো। এটা আমি কাউকে, কোনো দর্শককে হার্ট করছি না, না আমি মামনের পক্ষ নিয়ে তাকে তেল মারছি, এরকমটা কিচ্ছু না। আমি কিন্তু লজিক দিচ্ছি। যেখানে পরিবারের সদস্যগণ একে অপরের রুমে যেতে গেলে নক করে, সেখানে মামুন তো আর চেনে না, ওই সাবস্ক্রাইবারকে মামুন কিন্তু চেনে না। তো তার বাড়িতে আসার আগে কমসে কম একটা নক করা,
সেটাও সম্ভব না। এবার তোমরা বলবে সেটা তো সম্ভব না, কারণ একটা ব্লগারের নাম্বার চারিদিকে তো আর থাকে না। এক্স্যাক্টলি, কিন্তু কমসে কম একটা কমন সেন্স আমরা কারোর বাড়িতে এইরকমভাবে সকাল 6টার সময় যেতে পারি না। সকাল 6টার সময় এমার্জেন্সি ছাড়া, এমার্জেন্সিতে রাত 2টোর সময় আমাদেরকে যেতে হয়, বেরোতে হয়, কারোর বাড়িতে যেতে হয়, কাউকে আমাদের জন্য ডাকতে হয়, সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু আমার ভালোবাসার মানুষের সাথে আমি দেখা করতে যাব, তার জন্য আমি নিজের টাইমিংটাই বেছে নিলাম। আমি যার সাথে দেখা করতে যাচ্ছি সে কোন পরিস্থিতিতে আছে, সে তার লাইফস্টাইলটা ডেলি যেখানে শো করছে, তাকে আমি দেখে নিয়ে জেনে নিয়ে তারপরে তাকে একটা এম্বারেসিং মোমেন্টে ফেলানো, এটা কিন্তু কখনো উচিত নয়। তো আমি মনে করি যে কিনা সকাল 6টার সময় গেছে তার একটুখানি কমন সেন্সের অভাব আছে। আমরা কারোর বাড়িতে যদি নর্মালি দেখা করতে চাই উইদাউট এনি ইনভাইটেশন, ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু আমরা বিকেলের টাইমটাকে চুজ করে নিই। এইবার হতে পারে যে এসেছে তার বাড়ি অনেক দূর, সে হয়তো ওই টাইমে আসতে পারবে না, কমসে কম সকাল 9টার পরে, 10টার পরে, এই টাইমটাই তো ঠিক। তো এখানটায় আমি বলবো যে সকাল 6টায় যিনি এসেছেন তার টাইম জ্ঞানটাকে একটুখানি বাড়াতে হবে। ভালোবাসা ওকে, ভালো লাগা ওকে, টান ওকে, দেখা করার প্রবল ইচ্ছা ওকে, ঠিক আছে, কিন্তু এই যে টাইমিংটা, এটা কিন্তু একদমই নট এক্সপেক্টেবল, নট, হ্যাঁ ঠিকই বললাম, এটা আশাও করা যায় না এবং এটা কিন্তু মেনেও নেওয়া যায় না। আমরা শুধুমাত্র কিন্তু ব্লগ করি না, বা আমরা শুধুমাত্র কিন্তু ভিডিও করি না, আমাদের পার্সোনাল একটা লাইফ আছে। হ্যাঁ, আমরা সেটাকেই দেখাই, কিন্তু তার বাইরেও আমাদের তো একটা নিজেদের একটা রুলস রেগুলেশন আছে। ধরো আমি আজকে রাত 12টার সময় ঘুমাচ্ছি, আমি নিশ্চয়ই ভোর 5টার সময় উঠতে পারবো না, তাই না? তো আমি রাত 12টার সময় ঘুমাচ্ছি, আমার মাথাতেও আছে যে আমি 8টার সময় উঠলেই হবে, কিন্তু তার আগে হঠাৎ করে যদি কেউ শুধুমাত্র দেখা করার জন্য সকাল 6টার সময় আসে, সত্যি বলছি অসুবিধা ফিল করব। হ্যাঁ, মামনের মতন এইভাবে হয়তো এইভাবে বলতে পারবো না, বাট একটা কিন্তু মানে বলে না, একটা ইরিটেশন কিন্তু চলবে যে কারোর বাড়িতে আসছো, কমসে কম তার কথাটা, তার সুবিধা অসুবিধা মাথায় রেখেও তো আসতে হয়। তো এই জায়গাতে আমি মানে মামনের বিষয়টাকে বুঝতে পারছি যে ও যে কথাটা বলেছে। এইবার ও বলছে যে ওই দিন আমরা আর কোনো কাজই করতে পারিনি। এটা কিসের জন্য হচ্ছে বলো তো? ইরিটেশনের জন্য হচ্ছে। এমন না যে হঠাৎ করে ওদের ঘুম ভেঙে গেছে, এরকম আমাদের বহুদিন হয়, আমার এখনো হচ্ছে। আমার এই যে যতদিন না পর্যন্ত প্রপার গরম পড়বে আমার এরকমই হবে, বর ফ্যান চালাতে দেবে না, কারণ ঠান্ডা লেগে যাবে, আরো বেশি, এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে, আরো বেশি ঠান্ডা লেগে যাবে, তার জন্য ফ্যান চালাতে দেবে না, আর আমার ওই অস্বস্তিতে ঘুমও হবে না। তো এরকম ঘুম না হওয়া দিন আমাদের প্রায় প্রত্যেকেরই কম বেশি যায়, তার জন্য পুরো দিন আমরা কোনো কাজ করতে পারছি না এরকমটা না। মেন কথা হচ্ছে অন্যের কারণে যদি ঘুম নষ্ট হয় তাহলে সেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, আর মামনের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে, ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। কারণ আমরাও গৃহবধূ, আমরাও সংসার করি, আমরাও ভিডিও করি, আমরা বুঝতে পারি যে কোন জায়গায় একটা বাউন্ডারি মেনটেন করতে হয়, ক্রিয়েটারকেও ভিউয়ার্সদেরকেও। আমার কথাগুলো কোনো ভিউয়ার্সদেরকে ছোট করার উদ্দেশ্যে নয়, কোনো কাউকে হার্ট করার উদ্দেশ্যে নয়, আমি এটা একটা কমন সেন্সের কথা বললাম। যেরকম যে সকালবেলায় এসেছে, সকাল 6টার সময় যে এসেছে, না তার কোনো কমন সেন্স আছে, আর না মামন এই কাজটা ঠিক করলো যে একজনের জন্য বাদবাকি সবাইকে বললো যে তোমরা এসো না। আজকে যদি সবাই একসাথে মিলে ওকে দেখা বন্ধ করে দেয়, শেষ। ওর ওই কথাটা বলার জন্য ও নিজে যে রিগ্রেট ফিল করবে সেই জায়গাটা পর্যন্ত থাকবে না। তো ইরিটেশনের বশবর্তী হয়ে এরকম ভুলভাল কাজ কারোরই না করা ভালো, শুধু মামন কেন, কারোরই না করা ভালো, যার জন্য সেটা একটা মানে গভীর একটা এফেক্ট ফেলবে। এই যে তোমরা দেখেছো আমাকে নিয়ে একজন দিদি, বুঝতেই পারছো আমি কার কথা বলছি, যে আমাকে প্রচুর হেল্প করেছে, সে হঠাৎ করে মুখ খুলতে শুরু করলো একের পর এক। আমি কি বলেছি? আমাকে সে উপকার করেছে, এই ছোট্ট উপকার না, অনেক বড় উপকার করেছে। আমি তার বিরুদ্ধে কোনো সময় কোনো কিছু বলবো না, বলার নেইও, আমার কিছু বলার নেইও। তো রাগের বশবর্তী হয়ে, অভিমানের বশবর্তী হয়ে মুখ খোলাটা এখন আর এই বয়সে সাজে না। এখন নিজেকে অনেক কন্ট্রোল করতে শিখেছি, আর ভীষণ ভালো লাগে। বাচ্চাপনা যদি করার হয় বরের সাথে করব, বাচ্চাপনা যদি করার হয় শেরুর সাথে করব, তাই না? আর তোমাদের জন্য থাকলো অগাধ ভালোবাসা,
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এইটুকুই বলার ছিল, তোমরা এসে অনেক বলেছো। আমার মতামতের সঙ্গে তোমরা যদি সহমত পোষণ করো তাহলে অবশ্যই কমেন্ট করো। আর যদি কোনো জায়গায় খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমার লজিকটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আর আমি বলবো যে আমাদের প্রত্যেকেরই উচিত একটা দায়রা মেনটেন করা। আমি ভিউয়ার্স হিসেবেও একটা দায়রা মেনটেন করার কথা বলছি, আমি ক্রিয়েটার হিসেবেও একটা দায়রা মেনটেন করতে বলছি। এই দায়রাটা যদি আমরা মেনটেন করে চলতে পারি, সম্পর্ক খুব সুমধুর থাকবে, খুব সুমধুর থাকবে, ঠিক আছে? চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম 6 ছোট্টর মধ্যে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।